সকাল বন্ধুরা। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে একটি নতুন ব্লগের সাথে। হ্যাঁ, তো এখন যেহেতু শীতকাল এসে পড়েছে, তো সকাল সকাল অনেকটা রৌদ্র উঠে। তো ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো ছেলে তো এখনও শুয়ে আছে। তো একটা অনেকটা এলোমেলো ছিল, তো আমি বাকি বিছনা পাটি ঘর দর পুরো পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো দুধও চলে এসেছে, এখন চা বানিয়ে নিব, আর ছেলের জন্য দুধটাও গরম করে ওকে ডেকে দেবো। আর কাল রাতে একটা সেলাইয়ের অর্ডার ছিল, তো আজকে সকালে দিতে হবে, তার জন্য কাল রাতে প্রায় 12টা পর্যন্ত সেলাই করেছিলাম। তো এগুলো এখন বাকি কিছু হাতের কাজ বাকি আছে, তো এগুলো করে নেব। তার মধ্যে চলে এসেছে আমার একটি পার্সেল। তো পার্সেলটি এটি মা দিয়েছিল আমার জন্য, একটা কর্সেট। তো দেখি কেমন এসেছে। তো কর্সেটটা প্রায় 1 সপ্তাহের মতো হয়েছিল, অর্ডার দিয়েছিলাম মিশোর থেকে। তো খুলে দেখছি অনেকটাই ভালোই এসেছে। তো আমি একটু সাইজটা বড় দিয়েছিলাম, মানে আমার সাইজের থেকে একটু সাইজটা বড় দিয়েছিলাম, যাতে প্যান্টের ঘেরটা একটু বেশি আসে তার জন্য। আর কুর্তাটা আমি ঘরে খাপিয়ে নিতে পারবো, তার জন্য একটু বড় সাইজ অর্ডার দিয়েছিলাম। তো ভালো এসেছে, কাপড় কোয়ালিটি তো অনেক ভালো, মানে পিওর কটনই এসেছিলো। আর ডিজাইনটা তো অপূর্ব সুন্দর, কালারও মেটেরিয়াল মানে অনেক ভালো এসেছে। তো আমার খুবই ভালো লেগেছে। আর প্রাইসও বেশি না, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক ভালো এসেছিলো প্রোডাক্টটা। তো আমার তো খুবই পছন্দ হয়েছিল। তো একদিন ফিটিংস করিয়ে তোমাদের সাথে লাগিয়ে তো অবশ্যই শেয়ার করব, তো তোমরা অবশ্যই দেখতে পারবে। তো উপরের পোর্শনটা যেমন ভালো এসেছে, তো প্যান্টটাও অনেক ভালো এসেছিলো, লেন্থও ভালো ছিল। আর মানে উপরে কোমরের পট্টিটা যেটা হয় এটা অনেকটা ভালো ছিল, একটা ডরিও দেওয়া ছিল। আর এক সাইড ইলাস্টিক আর এক সাইড প্লেন ছিল, যার জন্য প্যান্টটা অনেকটা সুন্দর লাগছিল। নিচে বর্ডারও ছিল প্যান্টে, তো খুবই ভালো এসেছে। দাদা ডাকো, দাদা ভাই উঠো, দাদা উঠো, মুখে বলো, বলো দাদা উঠো, দাদা উঠো, 10টা বাজে, দাদারে পাপা, ও বাবা, বুনু আসে, বুনু, বুনু, এই যে বুনু, খুশি, খুশি, এই যে খুশি, খুশি। ছেলে তো আজকে ঘুম থেকে ওঠার নামগন্ধই নিচ্ছে না। যদি বর যেহেতু দোকান চলে যাবে, তো বরকে চা বানিয়ে দিয়ে দিলাম। আর মা আর দিদি এসেছে, তো এখন লুচি বানিয়ে নেব। আর ছেলে দুধটা সাইড গরম করে সাইডে রেখে দিয়েছি, আর বরকে শুধু চা বানিয়ে দিয়েছি। আমি এখনও চা খাইনি, তো ওর দোকান চলে গেলে তারপর আমরা লুচি আর ডিম অমলেট করেছিলাম, চা বানিয়েছিলাম, তো খেয়ে ওর জন্য দোকানে পাঠিয়ে দিয়েছি। আর মা দিদি এসেছিলো, তো ওদেরকেও দিয়েছি। আর মা এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো মা দিদি বাড়ি চলে যাচ্ছে। তো যতক্ষণ ঘরে মানুষ থাকে না খুবই ভালো লাগে, যখন চলে যায় আর ভালো লাগে না, মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে যায়। তো ছেলে দিকে খেলাধুলা করছিল, আমিও কাজকর্মগুলো সেরে নেব। মা এসেছিলো মাছ নিয়ে, তো আমাকে এখানে অল্প মাছ দিয়ে গিয়েছিল। আর আজকে মানে কাজকর্ম করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে, মানে আজকে অনেক আলসি করে কাজ করছিলাম। তো এখনো ঘরের অনেকটা কাম বাকি আছে, মানে কিছুই করা হয়নি বললেই চলে। খালি সকালে উঠে সেলাই ছিল, তো সেগুলো কমপ্লিট করে দিয়ে দিয়েছি। আর মা ওরা এসেছিলো, তো দিদি এসেছিলো, তো পুরি বানিয়েছিলাম আর ডিম অমলেট করেছিলাম আর চা বানিয়েছিলাম। তো ওগুলো দিয়ে মাত্র খাওয়া দাওয়া শেষ করে অল্প গল্প করছিলাম। আর মা মাছ নিয়ে এসেছিলো, তো আমাকে অল্প দিয়ে গেল। তো রান্না বান্না তো করবো, ঠাকুর দেওয়া যেহেতু হয়নি এখনও, তো সব ঘরটর মুছে রেখে রান্না রেডি করে তো স্নান করে ঠাকুরটা দিয়ে তারপরে রান্না বান্না শুরু করব। দিদি কী করেছে, বাসন টাসনগুলো ধুয়ে দিয়েছে, তার জন্য একটু হেল্প হয়েছে আমার। তো এখন বাকি কাজগুলো করে নিই, তো তোমরা ব্লগটি দেখতে থাকো। করে এসে এখানে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি, রান্নাটা পরে করব। আর মা এখানে সকালবেলা ফুল পাঠিয়েছিল, তো সেগুলো দিয়ে পুজো দিচ্ছি।
পুজো দিয়ে এদিকে কমপ্লিট হয়ে গেল। আর ঠাকুর পুজো দেওয়ার সময় না ফুল অনেকগুলো থাকলে ঠাকুর পুজো দিতে অনেক ভালোই লাগে। তো অন্যদিনও আরও অনেক ফুল হতো, আজকে ওই পরিমাণ আরেকটু অনেকটা কম আছে। তবুও সিংহাসন আনতে যে ফুল অনেক হয়ে যায় প্রত্যেক দিন। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটু বডি লোশন ক্রিম লাগিয়ে সিঁদুরটা লাগিয়ে নেব, তারপর রান্না করতে যাব। আর আজকে রান্না করতে করতে তো আমার সাথে যা কাণ্ড হলো, আধা রান্না বসিয়েছি, প্রায় মাছের ঝোলটা হয়ে গেছিলো, ভাত বসিয়েছি, এরকম টাইমে গ্যাস শেষ হয়ে গেল। তো বরকে ফোন করলাম, তো সিলিন্ডার নিয়ে আসবে। তো তখন আমি কী করলাম, স্নান দান করে ঠাকুরটা দিয়ে নিলাম। আর ঠাকুরটা দিলে না একটা কাজ কমে। আর আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে মানে এতটা আলসি আলসি লাগছিলো, কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে ঠাকুর দেওয়া, খাওয়া দাওয়া সব কিছুই অনেকটা লেট হয়ে গেছে। অন্যদিন আমার সকালে 9টার মধ্যে প্রায় ঠাকুর দেওয়াটাও সব কমপ্লিট হয়ে যায়, খালি রান্নার কাজটা আর কি বাকি থাকে। তো ছেলেও ঘুম থেকে দেরি করে উঠেছে, তার জন্য কাজকর্ম অনেকটা লেট হয়েছে, কারণ ওকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার থাকে, পড়াশোনা করানোর ব্যাপার থাকে, তার জন্য। তো স্নান দান তো করে এসেছি, ঠাকুরও দেওয়া হয়ে গেছে। তো এখন চুল টুল একটু আঁচড়িয়ে তারপরে তো বাকি রান্নাবান্নাগুলো সেরে ফেলবো, যেহেতু ছেলেকেও টাইম মতো খাওয়াতে হবে। তো ছেলেকে আজকে স্নান করায়নি, কারণ ছেলেকে ঠান্ডার মানে শীতের দিনে আর কি, তো রোজ স্নানটা করায়নি, একদিন পর পর করাই। তো মানে সময় বুঝে রৌদ্র বেশি থাকলে আমি স্নানটা করাই, কিন্তু আজকে আমার যেহেতু সব কাজে লেট হয়ে গেছে, তার জন্য আজকে আর করায়নি। তো এদিকে রান্নাঘরে গিয়ে দেখি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, সিলিন্ডারটা বাইরে থেকে এনে ঘরে লাগিয়ে ভাতটা বসিয়েছি। আর এদিকে অল্প সয়াবিন তরকারি বানাবো, মাছের ঝোলটা তো হয়েই গেছে প্রায়। তো সয়াবিন তরকারিটার ভাতটা এদিকে হচ্ছে, পুরো হয়নি, এতটুকুই রান্না বান্না করবো, আর বেশি কিছু করবো না, অনেকটা দেরি হয়ে গেছে, মানে মোটামুটি হয়েছে, পুরো হয়নি। তো এখানে এটা সকালে পুরি বানিয়েছিলাম, তো সেটা রয়ে গেছে। আর এখানে মাছের চচ্চড়ি বানিয়েছিলাম, তো আর হলো সয়াবিন তরকারি, এটা হচ্ছে, মোটামুটি হয়ে গেছে। ছেলে বাইরে খেলাধুলা করছিল, তো ওকে ডেকে এনে তো বললাম একটু হাতে পায়ে ওর বডি লোশনটা লাগিয়ে দিই আর ক্রিমটা লাগিয়ে দিই, কারণ ঠান্ডার দিনে শরীর মানে টান দিতে থাকে, তার জন্য লাগিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আর স্নান দান করায়নি, তো উৎপাত, মানে ওকে কিছু করানোর আগে ও এদিকে নাচানাচি করবে, এদিকে নাচানাচি করবে, কতক্ষণে মানে লাগিয়ে দেবো আর ওইখান থেকে ছুটকারা পেয়ে চলে যাবে, ওই ধান্দাই থাকে ও। তো ওকে ক্রিমটা লাগিয়ে দিয়ে আমি বলেছি, যাও বাবা জায়গায় রেখে এসো। আবার সুন্দর করে জায়গায় রেখে এসে নেমে বলে মা যাই খেলতে, মানে ওটাই ভাবছে আর কি কতক্ষণে সব কমপ্লিট হবে, আরও দৌড় মেরে বাইরে খেলতে যাবে। তো বাইরে খেললে অসুবিধা নেই, যেহেতু আমাদের উঠোনটাও বড় আছে, তো খেললে ব্যথা ট্যাথা পাওয়ারও চান্স নেই। আর সুন্দর ও আর একটা বাচ্চা আছে, তো ওরা দুজন মিলে এখানে খেলে। তো খেলাধুলা করে ওকে বলছি এখন খেতে এসে পড়ো, রান্নাও হয়ে গেছে আমার, আজকে লেটও হয়ে গেছে। তো সুন্দর করে আসন কেটে এখানে বসে পড়েছে, আর ওকে টিভিও চালিয়ে দিয়েছিলাম। তো ভাত টাত খাওয়ার পর এখানে কিছু ছিল কলা, তিলের নাড়ু, তো ওগুলো ছেলে আর আমি মিলে খেলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা উঠে তো ওকে পড়াশোনা করালাম, সন্ধ্যার টিফিনও খেলাম, তো ওটার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সন্ধ্যার সময় বরের দোকানে গিয়েছিলাম আমি, ছেলে আর আমাদের পুচকিটা। তো গিয়ে এখানে ছেলে কি করেছে, বিরিয়ানি খাবে বায়না করেছে, তো ওর বাবা বিরিয়ানি দিয়ে দিয়েছিল, তো সেটা নিয়ে আসলাম। ডিমটা শেষ হয়ে গেছিলো, তার জন্য ছোট এক পিস দিয়েছে আর ডিম দিয়েছিল, তো সেটা ছেলে খেয়ে নিলাম দুইজনে মিলে। তো আমরা ছেলে আর মা মিলে এখানে খেতে থাকি। তো তোমরা ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।